কবর দেখিল চলে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে সে হাবুডু ঢুকে স্বামী তার বাইরে যেতে করে রেখেছে মানা আর স্বামীর আদেশ না মানলে করিবে রবানা খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না খোদার ভয়ে স্বামীর গুনাহ করতে পেরে নামাজ পড়িবে আর নবল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে আল্লাহ আমি বলবো কি আজ স্বামী ঘরে এলে বড় ভালোবাসা তো তার দুটি ছেলে কি বলবো স্বামীকে मेरी शशारे न जाने की ख्वाबे ओ गो शशान जाई चोरे अरे घरेर বাইরে যেও না জানো বিবি কে যাই বলে মোর মুর্শিদ আমার মায়া না যদি মন দিকে বলে বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি বুঝতে পারবে না মা স্বামী ছিল কাকুরিটা ও গো শশানে যাই চলে আরে ঘরের বাইরে যেও না জানো বিবি কে যাই বলে তার কথা মতো চলে বিবি ঘরের বাইরে যায় তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকতে চায় না একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পা খেলা করেছে চিঠি ভাগ ও ছোট বাবা পুকুরে পড়ে যায় দুটো ভাই করতে করতে ছোট ভাইটা পুকুরের ভিতরে পড়েছে কোথায় পড়েছে সোনা পুকুরে পড়েছে জোরে বলো কোথায় পুকুরের মধ্যে পড়েছে পড়ে যখন পড়েছে বড় ভাইটা তোলার চেষ্টা করেছে পারলো না কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়েছে মা আমার ছোট ভাই পুকুরে পড়ে গিয়েছে আমি তোলার চেষ্টা করেছি মা পারলাম না মা তুমি যাও ছোট ভাইটাকে তোলো শোনার সঙ্গে সঙ্গে মা জননী যেই দৌড়ে ঘরের বাইরে যাবে হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে আহারে আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ করেছে আমি কেমন ভাবে যাবো আর বাচ্চাটাকে তুলবো আহারে আম্মা জান জননী ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা নিজের চোখে দেখছে আর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে তবুও বাইরে যেতে পারছে না আর কলিজার টুকরা সন্তানটাকে তুলতে পারছে না বলছে দেখুন মা কবর দেখলো চলে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে সে হাবুডু ঢুকে মা কবর দেখলো চলে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে সে হাবুডু ঢুকে স্বামী তার বাইরে যেতে করে রেখেছে মা আর স্বামীর আদেশ না মানলে করিবে রবানা খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না ও গো বাইরে যেতে পারি না ও গো বাচ্চাটাকে তুলতে পারে না খোদার ভয় আর স্বামীর আদেশ বাইরে যেতে পারছে না আর বাচ্চাটাকেও তুলতে পারছে না ছেলের মরণের দৃশ্যটা মা নিজের চোখে জানলা দিয়ে দেখছে আচ্ছা বলেন দিনি আমাদের যদি কোনো বিপদ আপদ হয় আমরা যারা হাঁস মুরগি পোষে আমার ভাবিরা মায়েরা একটা শিয়াল যদি বাঁশবাগান থেকে এসে যদি একটা হাঁস কিংবা মুরগি টেনে নিয়ে যায় ওই মা ঘরে থাকবে বলে মনে হয় কোমরে কায়দা করে আঁচলটা গুজে নিয়ে ওই শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে আমার ভাবিও তত জোরে দৌড়াবে বলবে আমার ডবির থেকে মুরগি নিয়ে যাচ্ছ হ্যাঁ তুমি আমার সেনো আমি কি যন্তর তোমার ওই মুরগি কেটে তবে আমি ভাত রান্না করবো বুঝতে পারেননি তবে এদিকের ভাবিরা খুব ভালো আমি আগেই বলেছি স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো সারা রাত শুয়ে পড়ে থাকে স্বামী আর এরা মাথা টিপে দেয় এরা খুব ভালো স্বামীর কথা ফেলে না হ্যাঁ কবি বলছে দেখুন মাকে চুপনাগি করতে পেরে নামাজ পড়িবে আর নবল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে পুকুরে ডুবে মারা
আল্লাহ আমি বলবো কি আজ স্বামী করে বড় ভালোবাসা তো তার দুটি ছেলে কি বলবো স্বামীকে আল্লাহ একটু বলে দাও না আল্লাহ নামাজ পড়ছে দূরে কাজ নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ আমার সন্তান মারা গিয়েছে আমার স্বামী যখন জিজ্ঞাসা করবে বাড়ি এসে যে সন্তান দুটো কোথায় আমি মা কেমন করে বলবে যে তোমার একটা সন্তান মারা গিয়েছে কেমন বিবি ছিলেন দেখুন আর কেমন স্বামী ছিল দেখুন তাহলে আর আমাদের কোনো বিপদ আপদ হলে আমাদের যদি একটা ছাগল মরে যায় আমার মায়েরা কি বলে বলেন তিনি মানে এত লোকের ছাগল রয়েছে আল্লাহ কারুরটা দেখতে পাইনি আমারটা দেখতে পেয়েছে হ্যাঁ কারুরটা দেখতে পাইনি আমি কি করেছি আল্লাহর এইরকম করে গালাগালি করে বুঝতে পারেননি হ্যাঁ একটু দোয়া করি আল্লাহর দরবারে যে নসিবে যেটা ছিল সেটাই হলো কিন্তু এইরকম বলে মানে এত লোকের ড্রেস কারুরটা দেখতে পাইনি বুঝতে পারেননি হয়তো আপনারা নফল নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে বলছে দেখুন সারাদিন পরে স্বামী ঘরে ফিরছে দেখুন কেমন হচ্ছে সারাদিন পরে ফিরল ঘরে তাদের স্বামী যখন আর স্বামী সেবা করেছে ভেবে হাসি মুখে বিবির কাছে স্বামী যখন ছেলের খবর নিল আর দুপুরে বিবি তখন বলতে লাগে কি বলছে কাপড় কিনে হালো স্বামী বাজার রে কাপড় কিনে হালো স্বামী বাজার তোমার ছোট ছেলে দাফন করতে হবে আজকে স্বামী বাজার চলে যাও কাফন কিনে আনো আজকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে স্বামী কেমন জঙ্গল থেকে কষ্ট করে ঘরে ফিরেছে আগে সন্তান মারা গিয়েছে এই কথা না জানিয়ে আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে কেমন বিবি বুঝতে পারছেন স্বামী বাড়ি এসছে হাসি মুখে স্বামীকে সেবা করছে পানি তুলে দিচ্ছে একটু সেবা করছে ভালো করে স্বামীকে জানতে দেন না স্বামী কষ্ট করে বাড়ি এসেছে বলে আর আমাদের ভাবিরা যদি রান্না করে দুপুরে রৌদ্রে এই গরমের সময় খুব কষ্ট হচ্ছে কপাল দিয়ে ঘাম বাড়াচ্ছে রান্না করতে করতে এখন ভাই বাড়ি এসেছে কাজের থেকে বলতে এই ছকিনা পানি দিদিন এই ছকিনা পানি দিন বলে একবার ছাড়া যদি চারবার পানি দেবে তোমার চকি 40 হয়েছে না 45 হয়েছে হ্যাঁ কলসিতে পানিতে ঢেলে গিলতে পারছো না আমি তো এই কাজের জ্বালায় পথ পাইনি বুঝতে পারিনি তো এইদিক আপনাদের কথা বলছি না বলে আপনারা যেন রাগ করেন না আমাদের ওই দিকের মায়েরা এরকম বলে হ্যাঁ তবে এদিকের মায়েরা খুব ভালো এরা স্বামী যখন কাজের থেকে ঘরে ফেরে এরা গালে তুলে পানি খাইয়ে দেয় এরা খুব ভালো যা বলছি বাবা আমার গ্রামের কথা বলছি আমার গ্রামে ওরকম একটু দুঃখ হয় বলছে দেখুন স্বামী বলেছে যে আমার কখন মারা গেছে আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে কেমন স্বামী দেখেন স্বামী যেমন ছিল তার স্ত্রী তেমন ছিল সন্তান মারা গিয়েছে কিছু বলে না বলে আমার সন্তান কোথায় রাখা আছে আর আমি কিরাম যন্ত্র বলেন দিনি আমি যেরকম হাঁড়ি আমার বউ হয়ে সেরকম সরা আমি এখন 200 টাকার গোশত কিনে আর আমার বউডারে দিয়ে রেখে যাচ্ছি এই সকালবেলা যেই দেখ এই গোশতটা কায়দা করে রান্না করবি তেল দিয়ে ভালো করে সুন্দর করে রান্না করবি আমি কাজে যাচ্ছি বাড়ি এসে হ্যাঁ দুপুরবেলা জমিয়ে খাবো বাড়ি এসে যেই ভাত দিয়েছে ভাত দিয়ে শুধু আলুর তরকারি বলে হ্যাঁ এই অবস্থা কেন বলে সেই তুমি 200 টাকার গোশত কিনে দিয়ে গেছিলে সে আমি একটুকুন ওইদিকে গিয়েছি আর কুকুরি নিয়ে চলে গেছে বলে কুকুরি নিয়ে চলে গেছে দেশে থমনায় হাইব্রিড ঘুষি 3-4টে বাড়ি নাক টাক থমনা বেঁকে গেছে বুঝতে পারেননি হ্যাঁ সকালবেলা জিজ্ঞেস করতে হ্যাঁ রাবু তো নাক বেঁকে গেছে কেন বলে আর বলিস না গোশতে কুকুরি নিয়ে গেছে আর তোর সেই ভাই ওলাও তো থমনায় ঘুষি মেরে করেছে বুঝতে পারেননি হ্যাঁ তাহলে আমরা যেরকম হাঁড়ি আমাদের বউগুলো হয়ে সেরকম সরা বলছে দেখুন স্বামী বলেছে যে আমার কখন মারা গেছে আর বলো আমার মরা ছেলে কোথায় রাখা আছে বিবি সঙ্গে করে নিয়ে স্বামী পুকুর ঘাটে গেল ছেলে ওই পানিতে পড়ে আছে ইশারা দেখিয়ে দিল ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে যে ইশারা করে দেখিয়ে দিল স্বামী দেখলো অবাক হয়ে গেল কেমন অবাক হয়ে গেল
হতাশা হয়ে দেখিল স্বামী শাশুড়ি কাছে বসে ছেলে ফুলিয়ে ওই করেছে খেলা আর বিবি হাসে কেন পিতা চড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে পিতা চড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে বিবি দেখলে কেন ও গো এই তো সোনা তুমি কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো না আমাকে ভয় দেখেছো? এই তো সোনার মানিক ছেলে আমার দুনিয়ার জমিনে বেঁচে আছে। তখন বিবি বলছে আমার ছেলেটা মারা গিয়েছে আমার নিজের চোখে দেখা, কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা তো বুঝতে পারছি না। ওই সময় সেই স্বামী এই বিবি তখন আবার নামাজে গিয়ে আল্লাহকে কি বলছে দেখুন, কেমন ভাবে জিন্দা হচ্ছে দেখুন। বিবি বলে কি গো ও মগা আমার মনের ছেলে জিন্দা হলো কি করে বলো না। বিবি বলে কি গো ও মগা আমার মনের ছেলে জিন্দা হলো কি করে বলো না। স্বপ্নে তারে জাগিয়ে দিল শোনো মহিলা তোমার মনের ছেলে বাঁচিয়েছে আমি মাবুদ আল্লাহ। কেন তুমি স্বামীর আদেশ মেনে নিলে মনে শোনো, তুমি স্বামীর আদেশ স্বামীর আদেশ মেনে নিলে করে দিলে আমার ভয়, তাই আমি দয়া করেছিলে তোমারই তুমি স্বামীর আদেশ মেনেছিলে, আমি আল্লাহ আমাকে ভয় করেছো, তার কারণে আমি আল্লাহ এই বিপদের সময় তোমাকে দয়া করেছি। আর আমরা এত দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? হ্যাঁ, আমরা যে কড়াই মাছ ভেজে খাই ওই কড়াই স্বামীর মাথা ভেজে খাই, আমাদের দোয়া কবুল হয়? বুঝতে পারেননি? আমাদের দোয়া কি করে কবুল হবে? তবে যাই হোক, আপনাদের বলার কারণ এইটাই যে স্বামীকে সেবা করবেন। স্বামী কি জিনিস, স্বামী কত বড় নিয়ামত আপনারা জানেন না। স্বামী হচ্ছে আল্লাহ পাকের পাঠানো আপনাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ পাক যদি দুনিয়াতে কাউকে যদি সেজদা করতে বলতেন, কত বড় কথা আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক যদি কাউকে সেজদা করতে বলতেন দুনিয়ার জমিনে, সবার আগে বলতো মহিলাদেরকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা করো। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা দিয়েছে বলেন তিনি স্বামীদেরকে। আর সেই স্বামীকে যখন গালাগালি করে বাপ, একদম এক থেকে শুরু করে 100 গিয়ে শেষ করে। বুঝতে পারেননি? এক থেকে শুরু করে 100 গিয়ে শেষ করে। আবার যদি কেউ বাবার অনেক অনেক ভাবিরা আবার একটা দুটো চর মারলি, যদি বেতারের রাগে চোটে ভাই একটা মেরেছে, ও ব্যাগ গুছোচ্ছে, বলে হ্যাঁ সকিনা ব্যাগ গুছোচ্ছি কেন? বলে তোর ভাত খাবো না। বলে খাবি না তো ভাত না খা, তুই মুড়ি খা। বলে মুড়িও খাবো না, ভাতও খাবো না, রুটি খাবো না, বাপের বাড়ি চলে যাচ্ছি, তোর সংসার করবো না, তোর সংসার বাস পড়ুক। এরম বলে গাল দেয় না বাপ? দেয়। দেখবেন খবরদার। অনেক অনেক মায়েরা বলে বলে তোর সংসারে এসে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আর তুই আমার কি দিস? এই কথাটা আমি অনেক ভাবিদের মুখ থেকে, মায়ের মুখ থেকে শুনেছি যে তুই আমার কি দিস। যেই বলে তুই আমার কি দিস, আর ওই ঝ্যাঁটা থাকবে তোমরাই ঝাড়তে হবে। কি দিস মানে, একটা যুবক যখন কাজে যায়, একটা পুরুষ যখন কাজে যায়, তুমি জানো সেই দুটো এই একটা সংসারের জন্য 500 টাকা আয় করার জন্য জীবনকে বাজি রেখে কাজ করে। আমি কলকাতায় গিয়ে দেখি ওই বিল্ডিং এর ওই সাইডে রং করছে, সেই ছোট্ট দড়ি ঝোলানো আছে, তাতে ঝুলে ঝুলে এই 18 তলা বিল্ডিং এ আমি খতম পড়তে গিয়েছি, ওখানে ঝুলে ঝুলে রং করছে। বলেন দিনই ওখান থেকে যদি বিতালে পড়ে তার চিহ্ন খুঁজে পাওয়া যাবে? আর সে ওই বাজার করে এনে খাওয়াচ্ছার বাজার তুই কি দিস? আচ্ছা বলেন দিদি কিরাম যন্ত্রেরা। খবরদার বলবা না মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। স্বামী যেটাই দেয়, একদিন মা ফাতেমার সংসারে না, মা ফাতেমার সংসারে 3 দিন 4 দিন পর্যন্ত খাওয়া হতো না। আল্লাহ রসুলের একজন বিবি ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি এত ধনী ব্যক্তি ছিলেন, এত ধনী ব্যক্তি ছিলেন, তো আল্লাহ রসুলকে সব দিয়ে দিয়েছিলেন। আর লাস্ট পর্যন্ত তিনি যে কাফন পরবে না, তিনি যে কাফন পরে মরার আগে আল্লাহ রসুলকে বলছে আমার একটা কাফনের ব্যবস্থা করো, আমার একটা মরে গেলে একটা কাফনের ব্যবস্থা করো। সেই সময় আল্লাহ রসুল মাথাটা নিচা করে ঝরঝর করে কাঁদছে আর বলছে আল্লাহ গো, আমার খাদিজা, ওনার অনেক ধন সম্পত্তি ছিল,
সব কিছু আমার কদমে দিয়ে দিয়েছিল, আমি রসুলুল্লাহ সব শেষ করে দিলাম। আমি রসুলুল্লাহ একটা কাফন কেনার মতন আমার আর কাছে পয়সা নেই, কিন্তু এই খাদিজার যে এত টাকা পয়সা সব তো শেষ করে দিলাম, মারা গেছে একটা কাফন তারে আমি দিতে পারবো না, বলে খুব কান্নাকাটি করছে। আচ্ছা বলেন দিনি, আমার বউ যদি বাপের বাড়ি থেকে 1 কোটি টাকা নিয়ে আসে, আর সেই টাকা যদি সব আমি দান করে শেষ করে দিই, আর আমি যদি আমার বউটারে 3 বেলা 3 মুঠো খাতি না দিতে পারি, সেই বউ আমার কি করে বলেন দিনি? বাপের বাড়ি ফোন করবে, ফোনটা ঠিক এই কায়দায় নিয়ে বলবে, এই আব্বা, বলে কি হয়েছে, বলে বাপের বাড়ি তুই লোকজন ডেকে লে আয়, আজকের মাথা চিবিয়ে খাবো, বিচার করবো আজকের, তুই যে টাকা দিলি সব শেষ করে ফেলেছে। বুঝতে পারেননি? কিন্তু আল্লাহ রসুলের বিবি খাদিজা সব কিছু শেষ, তার একটা কাফনও জুটিনি। বলছে দেখুন কত সুন্দর ভাষায়, মা ফাতেমার সংসারে 3 দিন 4 দিন পর্যন্ত খাওয়া হতো না,